যুদ্ধ তো একটা রণকৌশল। এই রণকৌশলে মরে যাওয়াটা কোনো একটা বীরত্বের কাজ না, বেঁচে থাকাটাই বীরত্বের কাজ, মানা করতাম। কিন্তু আরও অনেকেই আছেন যারা নিজেদেরকে অনেক বড় নেতা বলেন, কেউ 1 মিনিটের জন্য মাঠে নামেন না। এখন বলার সময় না, বাট তবু বলতে চাই, বিকজ আই ডোন্ট নো টুমরো আমি থাকবো কিনা। আমার মনে হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছে বলছি না, দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে হাইব্রিডদের থেকে সব জায়গাগুলিকে সেভ করেন। যারা অরিজিনাল, যারা কিছু চায় না, যারা দলকে ভালোবাসে, শুধু শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, ৭৫-এর পর থেকে যুগ বাই যুগ তারা সৃষ্টি হয়েছে, তাদের কাছে তাদেরকে মূল্যায়ন করেন এবং তাদেরকে সম্মান দেন এবং তাদের হাতে সংগঠন দেন। উপর থেকে ফুলের গাছ লাগিয়ে দিয়েন না। টব গাছের ফুল, টব গাছে যে গাছ হয় ও কাউকে ছায়া দেয় না। ছায়া, বট গাছে ফল হয় না, কিন্তু বট গাছই ছায়া দেয়। আওয়ামী লীগের লক্ষ কোটি বট গাছ আছে যাদের ভাঙা বড় মুশকিল, শিকড় অনেক শক্ত, কিন্তু তারা খুব কষ্টে আছে মানসিকভাবে। আমি সেদিন রাস্তায় নেমে এরকম কষ্টটা অনেকের উপলব্ধি করেছি। আমার কষ্ট নেই, বাট অনেকেরই আছে যারা মিনিমাম সম্মানটুকু পান না। সো আমার দলের কাছে এটি অনুরোধ থাকবে, আওয়ামী লীগ কোনোদিনই কারোর উপরে ভরসা করে নাই, না প্রশাসন, না পুলিশ, না মিলিটারি, না র্যাব, না বিজেপি। আওয়ামী লীগ আওয়াম থেকে তৈরি একটা দল। আমাদের শক্তির উৎস হচ্ছে উপরে সৃষ্টিকর্তা, যে নামে ডাকি না কেন, আর নিচে হচ্ছে জনগণ। জনগণ যাদের ডাকে না আসে তাদের এখন সরে যাওয়ার সময় এসছে। এই বিপদের সময় জনগণ যাদের ডাকে না আসে তাদের সরে যাওয়ার সময় এসছে, কিংবা তাদের সরিয়ে দেওয়ার সময় এসছে। জনগণ যাকে বিশ্বাস করে, আমার মনে হয় তাদেরকে এস্টাবলিশ করা উচিত ইন এভরি সেক্টর। পদ পদবি দিয়ে না, না সম্মান দিয়ে, মিনিমাম ইয়েস আমি তোমাকে মনে করি তুমি আমার সোলজার। আমরা একটা জিনিস চাই, জাতির পিতাকে হারিয়ে আমরা যখন 7-8 ছাত্র ছিলাম আমাদের যৌবন কৈশোর সব নষ্ট হয়ে গেছে। কেন আমরা রাজনীতি করতে আসবো? আমাদের রাজনীতি করতে আসার কথা না, আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারতাম। বঙ্গবন্ধু থাকলে দেশ জাপান হয়ে যেত বহু আগে। আমাদের ওই লাইফটা নষ্ট হয়েছে। এখন যাতে নতুন করে এই বাচ্চা ছেলেগুলির ভুলে অন্য কেউ সুযোগ নিয়ে, যাতে ওদেরকেও আবার আমার মতো এই 50 বছর পরে যে আফসোস করতে না হয় যে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু জীবনে শান্তি পাইনি। অর্ধেক জীবন তো আমাদের মসজিদের মধ্যে, বস্তির মধ্যেই কাটাতে হয়েছে। 79 সন থেকে 80 সন থেকে জেল খাটা শুরু হয়েছে।